আজকের এই প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি মাইনকা ইউনিয়নের সভাপতি একটু জায়গা দিতে হবে ভাই সাবেক যুবদলের সভাপতি আর সফরমান জেঠু সরকার যুবদলের সভাপতি মীর আহমদ কালাম আজাদ সরকার যুবদলের সভাপতি মীর সাহেব শ্রমিক দলের সভাপতি মীর আহমদ কালাম আজাদ উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মঈন সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ থানা বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মাইনকা ইউনিয়নের নেতৃবৃন্দ আটক থানার বিএনপির নেতৃবৃন্দ সর্বস্তরের ভাইরা আসসালামু আলাইকুম। আপনাদের কিছু প্রশ্ন আমাদের কাছে থাকতে পারে, সেটা থাকারই স্বাভাবিক। আপনারা প্রশ্ন করতে পারেন। আপনারা তো রেজাউল করিমের জন্য নির্বাচনের সময় ভোট দিয়েছিলেন, আপনারা প্রশ্ন করতে পারেন। রেজাউল করিমকে তো আপনারা কর্মচার বানিয়েছেন, প্রশ্ন করতে পারেন। আপনারা তো রেজাউল করিমের আমরা রেজাউল করিমের সাথে ছিলাম, রেজাউল করিমের জন্য ভোট দিয়েছি। রেজাউল করিমকে আমার নেতা নাজিমুদ্দিন আলম সাহেব চরমুসলিম কলেজে প্রফেসর হিসাবে নিয়োগ দিয়েছিল। আপনাদেরকে একটা কথা জানতে হবে, 18 সালের পরে 18 সালের ঠিক নির্বাচনের পূর্বক্ষণে রেজাউল করিমকে আমার নেতা ছাত্র নেতা জনাব নাজিমুদ্দিন আলম সাহেব বলেছে, রেজাউল সাহেব প্রফেসর হয়েছেন, জনসম্পদ হয়েছে, এখন মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের যা যা কিছু আছে সেগুলো চুষিয়ে দেন, সেগুলো পুষিয়ে দেন। আর কারণ আগামী দিনে বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি যদি ক্ষমতা আসে, আমার কাছে যদি কোন নারীর সাথে তার আমি সেটা বরদাস্ত করবো না। আমার তাকে বলছিল আপনার কর্মকাণ্ডের জন্য আপনি চরপেশন থানার সামনে তাই মধ্যে আপনাকে কারবারে থাপা দিয়েছিল। আপনার কর্মকাণ্ডের জন্য সদর রোডে আপনাকে ছবি তোলা হয়েছিল, অবঞ্চিত ঘোষণা করা হয়েছিল। কিছুদিন পূর্বে আমাকে আমার ছোট্ট নেতা নাজিমুদ্দিন আলম সাহেব বলে যে ভাই রেজাউল করিম চলে গেছে, আমি বাচ্চা গেছি, ভাই কি ব্যাপার? এই মাইনকা ইউনিয়ন থেকে এক মহিলা বলছে, ফোন করেছে ছোট্ট নেতার কাছে যে ভাই আমাকে দিয়ে প্রলোভন দেখিয়েছে, আমার একটি বাচ্চা আছে, এখন সে স্বীকার করে না, ভাই আমাকে স্বীকার করবো। ওই কথাটা ভালো ছিল, আমি বলছি যে ভাই ভালো হয়েছে। ভাই আমার যখন আমার নেতা ছোট্ট নেতা নাজিমুদ্দিন আলম সাহেব তার দুষ্কর্ম তার কুকর্ম বুঝেছেন, তাকে ভালো দিয়েছেন, তখনই সে পথ খোঁজার চেষ্টা করতেছে, তখনই সে আমাদের নেতার বিরুদ্ধে সমালোচনা করতেছে, আমাদের নেতার বিরুদ্ধে আজীবনের বক্তব্য দিতেছে। ভাই আমার, আমাদের নেতা অত্যন্ত সরল সহজ। আমাদের নেতা কি বলেছে, এ দল যদি ক্ষমতা আছে তারা জ্ঞান দিতেছে, আমরা চেষ্টা করবো যার জমি সে পাবে, যার জায়গা সে খাবে, যার দলিল আছে সে পাবে। আমরা এখানে স্টেজে বলেছিলাম, আমরা যদি কেউ তোর কাছে অন্যায় করে থাকি আমরা মাফ চাই, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা ভোটের জন্য যাইতে হবে, আমাদেরকে ভোট চাইতে হবে, আমাদেরকে নির্বাচিত হতে হবে। আমরা বলেছিলাম স্টেজে দাঁড়িয়ে, আমরা কেউ বিরুদ্ধে সমালোচনা করতে চাই নাই, কেউ বিরুদ্ধে আমাদের উচ্চারণা করার দরকার নাই, কেউ বিরুদ্ধে আমাদের কোনো কথা বলার দরকার নাই। আমরা বলেছিলাম মাফ চাওয়ার জন্য। আমরা জানি, আমরা রেজাউল করিম সাহেব আপনার বিরুদ্ধে আমাদের কথা বললে আপনাকে খাটো ভালো আপনাকে বলার আপনার নাম নতুন চাই নাই। বিগত দিনে আমরা গাড়ি ছিছি, বক্তব্য দিয়েছি, কোন নেতার নাম হয় নাই। আমরা সবাইকে বাধ্য হয়ে এদেশের মানুষকে শ্রদ্ধানের জন্য দুই একটি কথা না বললে নয়। আমাদের নেতা নির্দেশ হলো যার জমি সে খাবে,
আপনি কারে জমি দিচ্ছেন? সালামে গ্রামে তদমতির নদী ভাঙা মানুষগুলোকে, দরিদ্র নদী ভাঙা মানুষগুলোকে তাদেরকে জমি দেখে জমি বিক্রি করেছেন, তাদেরকে জমি দেন নাই। সালামে গ্রামে বহু জমি করেছেন, তাদের জমিটা বুঝতে না। আমরা দেশের মানুষকে বলে দিতে চাই, আমার নেতা নির্বাচিত হলে বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ, আপনাদের যাদের জমি শেষে ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। কোন ভূমি দস্যু স্থান হবে না, কোন নেতার স্থান হবে না, কোন স্থান হবে না। আমরা দেশের মানুষের সাথে থাকবো, এদেশের মানুষের দুঃখের কথা বলবো, এদেশের মানুষের সাপোর্ট করবো। ভাইরা, আপনারা অনেক কষ্ট স্বীকার করে আজকে কত সময় অনুষ্ঠিত হয়েছেন, এজন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সাথে সাথে আগামী দিনে নির্বাচনের জন্য অকিম সাধারণ নেতা, সত্য নেতা যারা নাজমুদ্দিন সাহেবের আপনাদের সবাই কাছে সালাম জানাই, মানবদেরকে সালাম দিবেন এবং এ কথা বলবেন আমাদের নেতা নাজমুদ্দিন সাহেব ইনশাআল্লাহ মনোনয়ন পাবে, আপনারা ভোট দিবেন, তাকে নির্বাচিত করবেন। আমাদের নেতা বলছে, নাজমুদ্দিন সাহেব বলছে, এই দেশে কেউ যাতে কোনো কিছু লুটপাট করতে না পারে, কেউ যেন চাঁদা না খায়, কেউ যেন কোনো মানুষ হারানি না হয়, সেভাবে কমিট করবেন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান দেবো, আমরা কোনো ভূমিদস্যুকে চাই না, ভূমিদস্যুর পক্ষে নাই। আগামী দিনে যে মামলা হয়েছে, যে মিথ্যা মামলা হয়েছে, সে মিথ্যা মামলা অতি সংক্ষিপ্ত সময়ের ভিতর যে প্রকৃত আসামি তাকে দিয়ে শাস্তি দিয়ে এই যারা মিথ্যা মামলা অভিযোগ মিথ্যা মামলা আছে তাদেরকে মুক্তি করা হোক। যদি মুক্ত না করা হয়, যদি কোনো সৎকাতুরি করা হয়, বাদী যদি কোনো সৎকাতুরি করেন, কোনো লোক যদি সৎকাতুরি করার চেষ্টা করেন, দক্ষিণের যারা মানুষকে সাথে নিয়ে চলবে শুরু দেওয়া বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে তাকে প্রতিহত করা হবে। আমরা কার সাথে খারাপ ব্যবহার করতে চাই না। আমরা কিন্তু জনগণের সবাই পাচ্ছি, কার সিএস করতে আছে, কার পিএস করতে আছে, কার আর্স করতে আছে, কার টিআর করতে আছে, আমরা সব জানি। আমি আপনাদের কাছে বলতে চাই, টিআর করতে লাফালাফি করবেন না। যদি লাফালাফি করেন, এতে ঘটনার কারণে বাড়ির ছাড় নদীর ভিতর বিলীন হয়ে যাবে। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাবো, অতি তাড়াতাড়ি যাদের নামে মিথ্যা হয়েছে, যে প্রকৃত পক্ষে এই ঘটনা আমরা নিন্দা জ্ঞাপন করেছি, আমরা দুঃখ প্রকাশ করেছি। আমরা রাজনীতি, খুন, খারাপি, মারামারি এগুলি পছন্দ করি না। আজকে কথা বলতে হয়েছে, সেটা আমাদের নিরাপত্তা যারা 70 বছর বুকে কষ্ট করে, বুকে নিয়ে লালন করে, বনে জঙ্গল থেকে খায়ে না খেয়ে রোদ্রে বৃষ্টিতে ভিজে ক্ষমতা আসবে, এত শান্তিতে থাকবে, তাদেরকে যখন মিথ্যা মামলা জানান গেছে, এই দুঃখে দুঃখে হয়ে আজকে দু একটি কথা না বলে পারলাম না। সর্বশেষ আপনারা যাতে মুক্তি আছেন, আপনাদের কাছে বিচার যে এর ছাত্ররা যাচাই করে প্রকৃত আসামিকে ধৃত করে বিচার হোক, সাথে সাথে ভূমি দর্শকদের বিচার হোক। যদি একটা বিচার হয়, একটা বিচার না হয়, তাহলে মানুষও মনে কষ্ট পাবে, মনে কষ্ট দিতে চায় না। তাই সবাইকে আজকে এই পরিবার সভা প্রস্তুত হওয়ার জন্য, এই পরিবার সভাকে সাফল্য মণ্ডিত করার জন্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং শেষ করার পূর্বে আমার সত্য নেতা যারা নাজমুদ্দিন সাহেবের সালাম রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।